জীবনের নানা বাঁকে মানে হয়তো খুব আনন্দের সময়ে বা খুব কষ্টের মুহূর্তে কিছু প্রশ্ন মনে আসে, তাই না? হ্যাঁ, আসেই তো। যেমন ধরুন, কেন এমন হলো? মানে আমার সাথেই কেন? আমার জীবনের পথটা কি আম, আগে থেকেই ঠিক করা? হুম। আর ওই যে সবচেয়ে বড় প্রশ্নটা, এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? খুবই মৌলিক প্রশ্ন এগুলো আসলে। আর যুগ যুগ ধরে মানুষ এগুলো নিয়েই ভেবেছে। একেবারে আমাদের অস্তিত্বের কেন্দ্রে নাড়া দেয় এই প্রশ্নগুলো। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমাদের কাছে একটা উৎস আছে যেখানে ইসলামের দৃষ্টিকোণ থেকে মানে ভাগ্য বা যাকে কদর বলে, আত্মার আগের অস্তিত্ব, সৃষ্টির উদ্দেশ্য এইসব নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ধারণা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য এটাই যে এই উৎসের ভিত্তিতে আমরা অস্তিত্ব, ভাগ্য, জীবনের মানে এই গভীর ধারণাগুলো একটু তলিয়ে দেখব। মানে একটা অনুসন্ধানী আলোচনা আর কি। দেখা যাক এই আলোচনা আমাদের ভাবনার জগতে কোনো নতুন দিক খুলে দেয় কিনা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, জীবনের যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে, মানে ভালো হোক বা খারাপ, তখন কিন্তু ভাগ্য নিয়ে প্রশ্ন মনে আসে। মনে হয় যেন সব কিছু একটা অদৃশ্য স্ক্রিপ্ট মেনে চলছে। ঠিক। আর এই ধারণার শুরুটার উৎস বলছে সৃষ্টিরও অনেক আগে, এমন এক সময়ে যখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। সৃষ্টির আগে? হ্যাঁ, আসমান জমিন তৈরিরও 50,000 বছর আগের কথা। আল্লাহ একটা কলম তৈরি করলেন, আল কালাম, আর তাকে নির্দেশ দিলেন উক্তুব, মানে লেখো। লেখো। কি লেখার কথা ছিল? কলম কি জানতে চেয়েছিল? হ্যাঁ, কলম জিজ্ঞেস করেছিল, হে আমার রব, আমি কি লিখব? আল্লাহ তখন উত্তর দিলেন, শেষ সময় পর্যন্ত যা কিছু ঘটবে আমার সৃষ্টি নিয়ে আমার যে জ্ঞান আছে সেটা লেখো। মানে আরবিতে বললে উক্তুব ইলমি ফি খালকি। তার মানে ভবিষ্যতের সব কিছু। সব কিছু। সেই কলম আল্লাহর আদেশ মতো সব লিখে রাখল একটা সংরক্ষিত ফলকে। এর নাম হল আল্লাহ আল মাহফুজ। ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে, এই ফলকটা নাকি খুবই মূল্যবান আর আল্লাহর আরশ পর্যন্ত বিস্তৃত। তার মানে কি শুধু বড় বড় ঐতিহাসিক ঘটনা, যেমন ধরুন ফেরাউনের কি হলো বা আবু লাহাবের কি হলো, শুধু এগুলোই? না না, শুধু তা নয়। উৎস বলছে ওই বড় ঘটনাগুলো তো আছেই, কিন্তু সেই সাথে প্রতিটি মানুষের জীবনের একদম ছোট ছোট ঘটনা, তাদের মনের ভেতরের আশা, ভয়, আনন্দ, দুঃখ, মানে প্রতিটা অনুভূতি পর্যন্ত সেখানে লেখা আছে। প্রতিটা অনুভূতি? হ্যাঁ, প্রত্যেকের জন্য যেন একটা আলাদা অধ্যায়। আর এই পুরো পরিকল্পনার মূল উদ্দেশ্য উৎস অনুযায়ী হল আল্লাহকে জানা, যিনি আল হাকিম, পরম প্রজ্ঞাময়। এজন্যই তো আল্লাহর করুণার নিদর্শন দেখতে বলা হয়েছে, ফানজুর ইলা আথারি রাহমাতিল্লাহ। ভাবতেই কেমন যেন লাগে। প্রতিটা ছোট জিনিস, প্রতিটা অনুভূতি আগে থেকেই লেখা। এটা জানার পর ওই যে বললেন আল্লাহর করুণা খোঁজার কথা, সেটা কেমন অন্যরকম অর্থবহ হয়ে ওঠে, তাই না? ঠিক তাই। মহাবিশ্বের সব কিছুর পেছনে একটা গভীর পরিকল্পনা আছে, এটাই মূল ধারণা। কিন্তু এরপর যে প্রশ্নটা আসে, আচ্ছা, তাহলে এই পৃথিবীতে আসার আগে আমাদের আত্মা কোথায় ছিল? উৎস বলছে আমাদের এই দুনিয়ার জীবনটা আসলে আত্মার দুটো ভিন্ন জগতের মাঝখানে একটা স্টেজ। একটা হলো আলেমে জাররা, মানে প্রাকস্তিত্বের জগৎ, যেখান থেকে আমরা এসেছি। আল-মিজাররা। হ্যাঁ, আর অন্যটা হলো আলেমে বারজাক, মানে মৃত্যুর পরের জগৎ, কবরের জীবন আর কি, যেখানে আমাদের যেতে হবে। এই দুটো জগৎ হলো আমাদের আত্মার যাত্রার দুটো পর্যায়, একটা জন্মের আগে, একটা মৃত্যুর পরে। এই জগৎগুলো কেমন ছিল? মানে উৎস কি বলছে? একটা হাদিসের কথা বলা হয়েছে সেখানে, যে উভয়ে জগতই আসলে অন্ধকারাচ্ছন্ন। ইন্না আল্লাহা খালাকা খালকাহু ফি জুলমা, মানে আল্লাহ তার সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন। তাহলে আলো আসে কোথা থেকে? সেই অন্ধকার দূর হয় শুধু আল্লাহর রহমতের আলোয়, অথবা মানুষের ভালো কাজের আলো দিয়ে। আর এর সাথে জড়িয়ে আছে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে বানালেন, তখন তার পিঠ থেকে তার সমস্ত সন্তানদের, মানে সব মানুষের আত্মাকে বের করে আনলেন। কোরআনেও এর ইশারা আছে, ওয়া ঈদ আখুদা রব্বুকা মিন বানি আদামা। তারপর সেই সব আত্মার কি হলো? আল্লাহ তখন তাদের দুটো দলে ভাগ করলেন। এক দলকে দেখিয়ে বললেন, এদের আমি জান্নাতের জন্য বানিয়েছি, আর এরা জান্নাতবাসীদের মতোই কাজ করবে। আর অন্য দল? অন্য দলকে দেখিয়ে বললেন, আর এদের জাহান্নামের জন্য বানিয়েছি, আর এরা জাহান্নামীদের মতোই কাজ করবে।
হ্যাঁ, তার মানে কি শুরুতেই ভালো মন্দের পথটা একরকম ঠিক করে দেয়া হয়েছিল? এটা তো বেশ কঠিন একটা ধারণা। তাহলে কি আমাদের পছন্দের কোনো সুযোগই ছিল না? এটা আসলেই একটা গভীর প্রশ্ন, আর এর উত্তরটা হয়তো পরের ঘটনাগুলো শুনলে আরও একটু পরিষ্কার হবে। দেখুন, এই প্রাথমিক ভাগাভাগির পর আল্লাহ সমস্ত আত্মাকে, যারা ছিল খুব ছোট ছোট কণার মতো, আরবিতে বলে জার, তাদের আরাফাত নামের এক জায়গার জড়ো করলেন। আরাফাত, হ্যাঁ। হজের আরাফাত। হ্যাঁ, সেই আরাফাত। আরাফাত শব্দটার একটা মানে হলো জানতে পারা বা পরিচিত হওয়া। উৎস বলছে এখানেই আমাদের রবের সাথে আমাদের প্রথম পরিচয় হয়েছিল। প্রথম পরিচয় কিভাবে? হ্যাঁ, আল্লাহ সেখানে প্রত্যেক আত্মার সাথে সরাসরি কথা বললেন। তিনি একটা প্রশ্ন করেছিলেন সবাইকে, আলাস্তু বিরব্বিকুম, মানে আমি কি তোমাদের রদ নই? আল্লাহ সরাসরি কথা বললেন? হ্যাঁ, এটাই ছিল আল্লাহর সাথে আমাদের প্রথম কথা, প্রথম একটা চুক্তি বা অঙ্গীকার। আমরা হয়তো এখন এটা মনে করতে পারি না, কিন্তু এর একটা ছাপ আমাদের আত্মার গভীরে, আমাদের স্বভাব বা ফিতরার মধ্যে রয়ে গেছে। ফিতরা? হ্যাঁ, ফিতরা। এজন্যই তো মনে করা হয় প্রত্যেক মানুষের ভেতরেই স্রষ্টার দিকে একটা টান স্বাভাবিকভাবেই থাকে। আরেকটা মজার বিষয় দেখুন, এই প্রথম প্রশ্ন, আমি কি তোমাদের রব নই, আর কবরের প্রথম প্রশ্ন, মান রব্বুকা, মানে তোমার রব কে? এই দুটোর মধ্যে একটা গভীর যোগসূত্র আছে, যেন সেই আদি অঙ্গীকারটাই আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর সাথে সেই প্রথম কথোপকথন, অঙ্গীকার, বিষয়টা সত্যি খুব গভীর। আচ্ছা, তারপর কি হলো সেই সমাবেশে? এরপর আল্লাহ তার নূর মানে আলো সেই আত্মাগুলোর উপর ফেললেন। যাদের উপর সেই আলো পড়েছিল তারা হেদায়েত মানে সঠিক পথের দিশা পেল। অন্য একটা বর্ণনায় আছে আল্লাহ প্রত্যেকের দুই চোখের মাঝে আলোর একটা চিহ্ন রেখেছিলেন, ওয়াজাআলা বাইনা আয়নায়া কুল্লে ইনসানিন মিনহু ওয়া বিসামা মিন নূর। সবার চোখে? হ্যাঁ, কিন্তু গুরুত্বপূর্ণ হল এই আলোর পরিমাণ সবার জন্য সমান ছিল না। আলোর পরিমাণে পার্থক্য ছিল কেন? এর কোনো মানে আছে? হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন, পরকালে আমাদের কাজের ওপর ভিত্তি করে আমাদের আলোর পার্থক্য হবে, তেমনি সেই প্রথম জগতেও আমাদের আত্মার গ্রহণ করার ক্ষমতা অনুযায়ী আলোর পরিমাণে তফাৎ ছিল। এই আলোটা ছিল আসলে আত্মিক পবিত্রতা আর ভালোর দিকে ঝোঁকের একটা প্রতীক। এই প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে উৎসটিতে। আদম আল্লাহ সেই আত্মা সমাবেশে ঘুরে দেখছিলেন। বিভিন্ন আত্মার আলোর ঔজ্জ্বল্য দেখে তিনি বেশ অবাক হচ্ছিলেন। একটা বিশেষ আত্মার আলো তাকে খুব আকৃষ্ট করল। তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, প্রভু, ইনি কে? আল্লাহ জানালেন, ইনি তোমার বংশধর দাউদ। আদম আলাইসাল্লাম তখন তার আয়ু জানতে চাইলেন। আল্লাহ বললেন, ৬০ বছর। এটা শুনে আদম আলাইসাল্লাম একটু বিচলিত হলেন। তিনি বললেন, হে রব, আমার জীবন থেকে ৪০টা বছর ওকে দিয়ে দিন। আল্লাহ সেটা কবুল করলেন। বাহ, তার মানে আদম আলাইসাল্লাম নিজের আয়ু থেকে দিলেন। আচ্ছা, এই যে আলোর পার্থক্য আর আদম আলাইসাল্লামের কাউকে বিশেষভাবে লক্ষ্য করা, এটার কি পৃথিবীতে আমাদের চলাফেরার ওপর কোনো প্রভাব আছে, মানে আমাদের সম্পর্কের ক্ষেত্রে? ঠিক এই পয়েন্টটাতেই আসছে পরের ধারণাটা। নবী সাল্লাল্লাহু বলেছেন, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা, মানে আত্মারা হল সারেবদ্ধ সৈন্যদলের মতো। সৈন্যদল মানে হল একই রকম স্বভাবের আত্মারা স্বাভাবিকভাবেই একে অপরের দিকে টানে, আর ভিন্ন স্বভাবের আত্মারা দূরে সরে যায়, ঠিক যেমন সৈন্যরা নিজেদের দলের সাথেই থাকে। এই আকর্ষণটা কি পৃথিবীতে আসার আগেও ছিল? হ্যাঁ, উৎস সেটাই বলছে। সেই প্রথম জগতেও এই নিয়মটা ছিল, যেসব আত্মার প্রকৃতি আর আলোর মধ্যে মিল ছিল তারা একে অপরের কাছে আসত। ইবনে মাসুদ রায়ের একটা উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন, একজন মুমিন আত্মা যদি এমন কোথাও যেত যেখানে হয়তো ১০০ জন মুনাফিক আত্মা আছে, সে ঠিকই তার মতো আর একজন মুমিন আত্মাকে খুঁজে নিত আলোর টানে। তাই নাকি? হ্যাঁ, তার মানে পৃথিবীতে আমরা কাদের দিকে টান অনুভব করব, কাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে বা ঘনিষ্ঠতা হবে, সেটার একটা ভিত্তি তৈরি হয়ে গিয়েছিল সেই জগতেই। আর এই সব কিছুই আল্লাহর জ্ঞানে আগে থেকেই লেখা। যেমন বলা হয়েছে, জাফফাল কলামো আলা ইলমিল্লাহ, মানে আল্লাহর জ্ঞানে কলম শুকিয়ে গেছে। এখানেই তো তাহলে সেই সবচেয়ে বড় প্রশ্নটা আবার চলে আসে। যদি কলম শুকিয়েই গিয়ে থাকে, মানে সব ফাইনাল, আর আত্মাদের আকর্ষণও আগে থেকে ঠিক করা, তাহলে আমাদের এই পৃথিবীতে আসা, আমাদের চেষ্টা করা, ভালো মন্দ বেছে নেওয়া, এগুলোর কি সত্যি কোনো মানে আছে? আমাদের পছন্দের গুরুত্বটা কোথায়?
এটা নিঃসন্দেহে সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটা, আর এর উত্তরটাও বেশ সূক্ষ্ম। দেখুন, কদর বা ভাগ্য লেখার কয়েকটা লেভেল বা প্রকারভেদ আছে, যা উৎসটিতে আলোচনা করা হয়েছে। আল্লাহ আল মাহফুজে যা লেখা, সেটা হলো আল্লাহর চূড়ান্ত সামগ্রিক জ্ঞান। ওটা অপরিবর্তনীয়, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর নির্যাস ওখানে আছে। আচ্ছা। কিন্তু ভাগ্যলিপির আরও কিছু স্তর আছে। যেমন ধরুন, প্রতি বছর লাইলাতুল কদরে পরের এক বছরের ভাগ্য ঠিক করা হয়। আবার প্রতিদিনও আল্লাহর হুকুমে অনেক কিছু ঠিক হয়, বদলায়। কোরআনে আছে না, কুল্লা ইয়াউমিন হুয়া ফিশান। হ্যাঁ হ্যাঁ। আবার ধরুন, আমরা যখন মায়ের পেটে থাকি তখনও আমাদের রিজিক, আয়ু, কাজ, শেষ পরিণতি এগুলো নিয়ে একটা ভাগ্য লেখা হয়। এই যে পরের স্তরের ভাগ্যলিপিগুলো, এগুলো কিন্তু মানুষের দোয়া আর ভালো কাজ দিয়ে প্রভাবিত হতে পারে, বদলাতেও পারে। বদলাতে পারে, কিন্তু এই বদলানোটা সেটাও কি আল্লাহর সেই চূড়ান্ত জ্ঞানে আগে থেকেই লেখা ছিল না? অবশ্যই, ঠিক এখানেই তো বিষয়টার গভীরতা। আল্লাহ তার অসীম, নিখুঁত জ্ঞানে আগে থেকেই জানেন যে কে, কখন, কোন অবস্থায় দোয়া করবে, কে ভালো কাজ করবে, আর তার ফলে তার ভাগ্যে কি পরিবর্তন আসবে। সেই পরিবর্তিত ফাইনাল রূপটাই আল-লাওহ আল মাহফুজে লেখা আছে। ও আচ্ছা আচ্ছা। আমাদের দোয়া বা ভালো কাজ ভাগ্য বদলাতে পারে ঠিকই, কিন্তু আল্লাহ এটাও জানেন যে আমরা দোয়া করব এবং তার ফলে কি বদলাবে। মূল ফলকে সেই পরিবর্তিত রূপটাই লেখা। এটা আসলে আল্লাহর জ্ঞানের পরিপূর্ণতার প্রমাণ, আমাদের ইচ্ছাশক্তির অকার্যকারিতা নয়। বুঝলেন? বুঝলাম। তার মানে ব্যাপারটা বেশ জটিল। সাহাবীরাও কিন্তু প্রায় একই রকম প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন। তারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি সবই ঠিক করা থাকে তাহলে আমরা আমল করব কেন? ঠিক এই প্রশ্নটাই তো মনে আসে। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অসাধারণ কথা বলেছিলেন। এ মেলু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। এর মানে কি? এর মানে হল, তোমরা কাজ করে যাও, কারণ প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই সহজ করে দেওয়া হয় যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। কাজ করে যাও, কারণ সেটাই সহজ লাগবে যার জন্য সৃষ্টি করা হয়েছে। এটা একটু বুঝিয়ে বলবেন? মানে হলো, আল্লাহর জ্ঞান আর আমাদের কাজ বা ইচ্ছা এ দুটোর মধ্যে আসলে কোনো সংঘাত নেই। আল্লাহ জানেন আমরা কি করব, কিন্তু তিনি আমাদের জোর করে কিছু করান না। তিনি ভালো মন্দ দুটো পথই দেখিয়েছেন, বেছে নেওয়ার স্বাধীনতাও দিয়েছেন। যাদের জান্নাতের জন্য তৈরি করা হয়েছে, যারা নিজেরা ভালো পথ বেছে নেবে আর কি, তাদের জন্য ভালো কাজগুলোই সহজ মনে হবে, ভালো লাগবে। আর যারা নিজেদের পছন্দের কারণে জাহান্নামের পথে যাবে, তাদের কাছে সেদিকের কাজগুলোই আকর্ষণীয় মনে হবে। শেষ বিচারের দিনে কিন্তু আমাদের কাছে লোহে মাহফুজের হিসাব চাওয়া হবে না। আমাদের জিজ্ঞেস করা হবে আমাদের নিজেদের কাজ, আমাদের নিয়ত, আমাদের চেষ্টা নিয়ে। আমরা আমাদের স্বাধীনতা ব্যবহার করে কি করেছি, সেটাই হবে আসল বিবেচ্য বিষয়। তার মানে আমাদের পছন্দগুলো শুধু গুরুত্বপূর্ণই না, বরং আমাদের শেষ ফলের জন্য ওটাই আসল। আর আমাদের এই পছন্দগুলো মিলেই আমাদের জীবনটা তৈরি হচ্ছে, যে জীবনটা আল্লাহ আগে থেকেই জানতেন। একদম তাই। সুতরাং আল্লাহর চূড়ান্ত জ্ঞান আছে ঠিকই, কিন্তু আমাদের বিচার হবে আমাদের কাজ আর ইচ্ছার ভিত্তিতে, তার জ্ঞানের ভিত্তিতে নয়। আমাদের কাজ করে যেতে হবে, কারণ সেটাই আমাদের জন্য সহজ হবে, যার জন্য আমরা তৈরি। মূল কথা হলো, ওই বিশাল ঐশী পরিকল্পনার মধ্যেও আমাদের ব্যক্তিগত চেষ্টা আর পছন্দের দাম আছে, আর সেটার উপরই মুক্তি নির্ভর করছে। এটাই ফাইনাল মেসেজ। আজকের এই গভীর আলোচনায় আমরা কিন্তু একটা লম্বা পথ পাড়ি দিলাম। সেই ভাগ্যলেখার প্রথম কলম থেকে শুরু করে আত্মার জগতে আমাদের আগের জীবন, আরাফাতের ময়দানে আল্লাহর সাথে প্রথম কথা আর অঙ্গীকার, তারপর সেই আলোর বন্টন, আত্মাদের টান, আর সবশেষে ওই জটিল কিন্তু সুন্দর সম্পর্কটা, আল্লাহর জ্ঞান আর মানুষের ইচ্ছাশক্তি। অনেক কিছুই ছুঁয়ে গেলাম আমরা। হ্যাঁ, যদি এক কথায় বলি, তাহলে জীবনটা একটা বিশাল ঐশী পরিকল্পনার অংশ। কিন্তু সেই পরিকল্পনার ভেতরেই আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পছন্দ, প্রত্যেকটা চেষ্টার একটা বিশেষ দাম আছে, কিছুই ফেলনা নয়। এমনকি আমাদের প্রতিটা নিঃশ্বাসও তো সেই পরিকল্পনার অংশ। যেমন বলা হয়েছে, মা মিন নাফাসিন তুবদিহি ইল্লা ওয়ালাহু কাদরুন ফি কাইয়ুন্দি, এমন কোনো নিঃশ্বাস নেই যার পরিমাণ আগে থেকে ঠিক করা নেই। আলোচনা প্রায় শেষের দিকে, তবে উৎসটার শেষে একটা প্রশ্ন তোলা হয়েছে যেটা হয়তো আমাদের আরও ভাবাবে।
আমরা তো জানলাম কিভাবে ভাগ্য লেখা হলো, কোথায় লেখা হলো, কি লেখা হলো, কিন্তু প্রশ্নটা হলো কেন? কেন ঠিক এই সময়ে এই পরিস্থিতিতে আল্লাহ আমাদের আত্মাকে পৃথিবীতে পাঠালেন? হ্যাঁ, এইটাই হয়তো সবচেয়ে মূল প্রশ্ন, তাই না? লহে মাহফুজে আমাদের প্রত্যেকের জন্য একটা অধ্যায় তো লেখা আছে, কিন্তু সেই অধ্যায়ের ভেতরে আমাদের এই নির্দিষ্ট জীবনের পথে পথে ঠিক কী ইউনিক উদ্দেশ্য, কি বিশেষ পোটেনশিয়াল লুকিয়ে আছে যা শুধু আমরাই পূরণ করতে পারি, সেটা খুঁজে বের করাটাই হয়তো আমাদের এই দুনিয়ার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সুযোগও বটে। এই প্রশ্নটা নিয়ে হয়তো আমাদের ভাবতে হবে। হ্যাঁ, এই ভাবনাটা জারি থাকুক।